প্রশ্ন করেছেন হিজবুত তাওহীদের বিরুদ্ধে যারা হামলা করছে তারা তো গণতান্ত্রিক দলের কর্মী না, তারা উগ্র ধর্মান্ধ গোষ্ঠী তাওহীদি জনতা। তাহলে আমরা গণতন্ত্রকে কেন পরিবর্তন করতে চাচ্ছি? বরং রাষ্ট্র তো আমাদেরকে চেষ্টা করছে সুরক্ষা দেওয়ার জন্য। এই যে আপনি বলছেন যে হামলা করছে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী তাওহীদি জনতা, আসলে তাওহীদি জনতা এই কথাটা আমি কিন্তু বহুবার বলেছি। তাওহীদি জনতা যাদেরকে বলা হয় এরা কিন্তু তাওহীদি জনতা না। যারা আল্লাহর তাওহীদকে ধারণ করে, বিশ্বাস করে, তাওহীদের উপরে ঐক্যবদ্ধ থাকে, তারা হচ্ছে তাওহীদি জনতা। এখন আপনার কথা হলো গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা কেন পরিবর্তন করতে চাচ্ছি? হামলা তো করছে বিভিন্ন উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী। হ্যাঁ, আমরা বলেছি এই যে সিস্টেমটা, এই যে ব্যবস্থাটা চলছে এখন, এটা ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি করা একটা ব্যবস্থা। ব্রিটিশরা যখন সামরিক শক্তি বলে আমাদেরকে দখল করে, তখন তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে একদিকে, আরেকদিকে সাধারণ শিক্ষা ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করেছে, অর্থাৎ এডুকেশন সিস্টেমটা তারা ঠিক করেছে। তো মাদ্রাসার মধ্যে সিলেবাস কারিকুলাম তারা ঠিক করেছে। তারা এমন একটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, এখানে ইসলামের বুনিয়াদি যে আসল বেসিক তাওহীদ শিক্ষা দেয় নাই, জিহাদ, তাওহীদ প্রতিষ্ঠার জিহাদ শিক্ষা দেয় নাই, জাতিকে ঐক্যবদ্ধ করার প্রেরণা শিক্ষা দেয় নাই, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার প্রেরণা শিক্ষা দেয় নাই। কি কি শিক্ষা দিচ্ছে? শিক্ষা দিচ্ছে একেবারে ছোট্টখাট্ট অনর্থক অপ্রয়োজনীয় যেগুলো মাসলা মাসাইল নিয়ে গত কয়েকশো বছর থেকে বিভিন্ন ফেরকা মাযহাবের মধ্যে দলাদলি, মারামারি, খুনাখুনি হয়েছে, সেগুলি প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক তারা শিক্ষা দিয়েছে। এখন আমাদের আলেম ওলামারা ওখান থেকে বেরিয়ে এসে ওই তাদের তৈরি শেখানো একটা বিকৃত ইসলামটাই এই জাতির মধ্যে প্রচার করেছে। ফলে উগ্রবাদ যেটা এবং সাম্প্রদায়িকতা যেটা, ভিন্ন মত, ভিন্ন ধর্মের বা ভিন্ন অনুসারীদের, ভিন্ন ফেরকার লোকদেরকে কাফের, মুরতাদ, মুশরিক ফতোয়া দিয়ে হামলা করা, আক্রমণ করা, এটা শিক্ষা ব্যবস্থার মেইন গোড়ার মধ্যে আছে, এক নম্বর। দ্বিতীয় কথা হলো এই যে গণ্ডগোলগুলো হচ্ছে, আপনি যে বলছেন যে গণতান্ত্রিক রাজনীতিকে কেন ব্লেম দিচ্ছেন, এটাকে কেন পরিবর্তন করছেন? হ্যাঁ, ম্যাক্সিমাম ঘটনাগুলো কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়, এলা পলিটিক্যাল ইন্টেনশন আছে। আপনি কয়েক বছর আগে এই যে ভারতের আসাম রাজ্যে এটা গণহত্যা হলো, হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করলো, সেটার প্রেক্ষাপটটা যদি আপনি দেখেন, ওটা একটা নির্বাচনকে সামনে নিয়ে কিন্তু এটা হয়েছে। আমার বাড়িতে হামলা হয়েছে দুইবারই কিন্তু, একটা হলো স্থানীয় নির্বাচন, একটা হলো জাতীয় পর্যায়ের নির্বাচন। নির্বাচনকে সামনে নিয়ে ভোটের ইকুয়েশনকে হিসাব কিতাব মিলানোর জন্য একদল ক্ষমতা মানে এলাকার প্রভাব সৃষ্টি করতে হবে, একটা মব সৃষ্টি করতে হবে, একটা গন্ডগোল লাগিয়ে দিতে হবে, আরেক দল ওখান থেকে ফায়দা নিচ্ছে। আসলে পরিস্থিতিকে ঘোলা করে এখানে একটা গন্ডগোল সৃষ্টি করে একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা হয়। তো কাজেই এই প্রচলিত সিস্টেমের বলি হচ্ছে আমরা এই গণতন্ত্রের নামে এই রাজনীতি। তো ধর্মীয় সংগঠনগুলি ইদানিং কিন্তু বিভিন্ন রাজনীতি করে, বিভিন্ন রাজনৈতিক ব্লকে তারা বিভক্ত। তারা কখনো সরকারের পক্ষে, কখনো বিপক্ষে, কখনো এই জোট করে, কখনো ওই জোট করে। তো এই যে জোটবদ্ধ আন্দোলন করে, তাদের জন্য ইস্যুর দরকার। তো ইস্যু নাই, ইস্যু সৃষ্টি করা হচ্ছে, খামোখা অনর্থক ইস্যু। কে কোন জায়গায় ফেসবুকে কাকে গালি দিয়েছে, বাস এটাকে বিরাট বড় করে ফুলিয়ে ফাঁপিয়ে এটাকে কোনো একটা হাই স্কুল মাঠের নির্দিষ্ট দিনে সমাবেশ ডেকে জ্বালাময়ী বক্তব্য, জেহাদি বক্তব্য, জোশ সৃষ্টি করে দিয়ে একেবারে রাজনীতি। তাহলে একটা রাজনৈতিক ইন্টেনশন, পলিটিক্যাল ইন্টেনশনকে সামনে নিয়ে কিন্তু এ ধরনের মবগুলা সৃষ্টি করা হচ্ছে। তো এই জন্য আমাদের কথা যে এই যে দলাদলির রাজনীতি, স্বার্থের রাজনীতি, এই চলমান এই ব্যবস্থা সিস্টেম যতদিন কায়েম থাকবে, ততদিন উগ্রবাদী, মব সৃষ্টিকারী, এর ধর্ম ব্যবসায়ী, ধর্মান্ধ গোষ্ঠীর পোয়াবারও তারা কিন্তু এই সুযোগটাই নেবে। এটা হচ্ছে আমাদের কথা। এই জন্যই আমরা বলেছি এই প্রচলিত ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহ দেওয়া সিস্টেম যখন কায়েম হবে, তখন এদের উৎপাত বন্ধ হয়ে যাবে, এরা আর হালে পানি পাবে না। তখন একটা অথরিটি কায়েম হবে, ইসলামের অথরিটি, দ্বীনের অথরিটি। তখন ইসলামের কর্তৃপক্ষই রাষ্ট্রের যিনি ইমাম হবেন, তিনি ঠিক করবেন কোনটা থাকবে কোনটা থাকবে না, যেটা জাতির জন্য কল্যাণকর, যৌক্তিক, আইনসম্মত বিচারিক প্রক্রিয়ায় সেটা সম্পাদন হবে। তো এই জন্য আমরা বলেছি এই মানুষের তৈরি এই ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহ দেওয়া ব্যবস্থা কায়েম করতে হবে।